আওয়ামী লীগ এখন একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে সবার কাছে পরিচিত হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলেই বিরোধীদেরকে ফাঁসানোর জন্য নিজেরা ককটেল মারতো, এমনকি গাড়িতে অগ্নিসংযোগ করতো। তারা বাইরে বসে এই ষড়যন্ত্র করলে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের জনগণ এগুলো কেউ মানবে না। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর পান্থপথ এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরবো সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খুব সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গাতে পরিবহনগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, একই সঙ্গে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ বা বোমা হামলার ঘটনা ঘটছে। মূলত সাধারণ মানুষ কি মনে করেন এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছেন, কেন ঘটাচ্ছেন, জেনে নেব তাদের কাছ থেকে। বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকারের আমলেই বিরোধীদেরকে ফাঁসানোর জন্য নিজেরা ককটেল মারতো, এমনকি গাড়িতে অগ্নিসংযোগ করতো। আর এখন তো ওই সরকার পালিয়ে গেছে, কিন্তু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা নিজেরাই আবার এই অরাজকতা সৃষ্টি করছে। 2024-এ যে ঘটনাটা ঘটাইছে, আমরা এখন দেশে আছি, কিন্তু যারা ঘটাইছে তারা কিন্তু দেশের বাইরে। তো সামনের দিকে যে কোনো কিছু করার জন্য আগে আমার মতে বুঝতে হবে কারা করাচ্ছে, কেন করাচ্ছে, সেগুলো বুঝে পা দিতে হবে। আওয়ামী লীগ এখন একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে সবার কাছে পরিচিত হয়ে গেছে, কারণ তাদের অতীতের যেই রূপ সেটা বাস্তবতা মানুষ এখন দেখতেছে। আওয়ামী লীগেই মনে করেন যে বিস্ফোরণ করা হচ্ছে। বিগত আপনার যে সরকার ছিল ও যে পালিয়ে যাইতে দেশে আর আসার কোনো সম্ভাবনা নাই, সেজন্য ওরা বিভিন্ন জায়গায় এটা তো আপনার এটা স্বাভাবিক, এটা করতে পারে, ওরা ককটেল বিস্ফোরণ করতে পারে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে। আওয়ামী লীগের এরা কুত্তা পাগল হয়ে গেছে, এরা দেশটা শাসন রেখাইছে 15-16 বছর লাগাত, খায়া এই লোভ আর বলতে পারে না, দেশ সাইডে ফলাইছে সৈরাশি। আগামী 2026-এ যে বাংলাদেশে একটা শক্তিশালী নির্বাচন শুরু হতে যাচ্ছে, এই নির্বাচনকে বানচাল করার জন্য দিল্লিতে শেখ হাসিনা বসে নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে এদেশের বিভিন্ন জায়গা বাস, প্রাইভেট কার, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। তারা বাইরে বসে এই ষড়যন্ত্র করলে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের জনগণ এগুলো কেউ মানবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে আমি সাধারণ মানুষের কাছে যেতে চাই। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বক্তব্যে বলেছেন যে প্রফেসর ইউনূসকে কথা বলার সময় সতর্ক হওয়া উচিত। মূলত এই ধরনের কথা তিনি কেন বলছেন, সাধারণ মানুষ কি মনে করেন? বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দিয়ে ভারতের শীর্ষ পর্যায় থেকে বিভিন্ন হুমকি স্বরূপ বাংলাদেশকে কথা বলা হচ্ছে, এবং বাংলাদেশ ভালোভাবে চলুক, বাংলাদেশের শান্তি বিরাজ করুক, সেটা কখনোই ইন্ডিয়া চায় না। ডক্টর ইউনূস সব দেশকে ভালোভাবে পরিচালনা করতেছে এবং সে নির্বাচনমুখী হয়ে সামনে নির্বাচন করার জন্য এগিয়ে যাচ্ছে। এটা ভারতের সহ্য হচ্ছে না। উনি এভাবে বলার কিছু না, কারণ ইন্ডিয়ারে আমরা ওইরকমভাবে কিছু মনে করার কিছু না, কারণ ইন্ডিয়া উনি চায় না কখনো আমরা সুখ শান্তিতে থাকি। ওরা একটা বেজার লাগায় আমাদের দেশটার একটা ধ্বংসের দিকে নিতে তারা আগ্রহ করতেছে। ডক্টর ইউনূস দেশে নির্বাচন দিতে চাইতেছে, তারা চাইতেছে, ইন্ডিয়া চাইতেছে নির্বাচন বানচাল করার জন্য, যেইভাবে হোক নির্বাচন করতে দিবে না বাংলাদেশে। ইন্ডিয়া চায় না কোনো সময় যে বাংলাদেশ উন্নত হোক আর কোনো কিছুতে ইয়ে হোক, হেরা কিছু হলেই একটা বাংলাদেশের চাপ সৃষ্টি করে, কিন্তু এটা তো ঠিক না। ভারত এরা আমাদের ভালো কোনোদিন চায় না আর চাইবেও না। তারা হলো আমাদের দেশে একটা হাঙ্গামা লাগাইয়া ওই যে 5ই আগস্টে যে পলায় গেছে ওই লোককে আবার দেশ আইনে পুনর্বাসন করার জন্য ওই একটা পায়তারা চলছে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা ভারতকে তখন বন্ধু বানিয়েছিল। বাংলাদেশ জনগণ কখনোই ভারতকে বন্ধু হিসাবে দেখে না। প্রফেসর ইউনূস সাহেব আমাদের দেশরত্ন, উনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইটা ইন্ডিয়ার সহ্য হচ্ছে না। আসলে ভারত আমাদের প্রতিবেশী হলেও আমরা যে মুসলমান রাষ্ট্র, এই ভারতের যে বর্তমান সরকার মুসলমানরা ভালোবাসে না। আর আমাদের বাংলাদেশে দেখেন, আমরা হিন্দু মুসলিম উভয় জাতি, যত জাতি আছে আমরা কিন্তু মিলেমিশে থাকি। বাংলাদেশ একটা শান্তির দেশ, বাংলাদেশ একটা শান্তির, যদিও আমাদের দেশ বিদেশে দুর্নীতির তালিকায় ঊর্ধ্বে, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা কিন্তু একটা শান্তিপ্রিয় মানুষ,
আমরা বাঙালি, আমরা সবাই একে অপরের ভাই ভাই, কিন্তু ইন্ডিয়া আমাদের ভালো চায় না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।